যে তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, যখন যাইবে ভবের থেকে কাঁদিবে সকলে, হাসিবে তুমি একা। তুমি হাসতে হাসতে চলে যাবে। তুমি জগতে এসছো, এমন কিছু করে যাও যে একটা দাগ রেখে যাও, এবং তোমাকে যখন মানুষটা যখন চলে যাবে না, তখন বলবে যে মানুষটা চলে গেছে, মানুষটা তো মানুষ ছিল না, মানুষটা তো তিনি আমাদের জন্য করেছেন এবং তিনি আমাদের প্রাণের মানুষ ছিল। মনের অজান্তে দুঃখটা চোখের জল ফেলবে। তাই আজ এই কুম্ভ মেলা, যেটাই আমাদের কল্যাণী মাঠের চরে হচ্ছে এবং ওপারে ত্রিবেণীতে হচ্ছে, প্রতি বছর হয় এবং 700 বছর আগে এখানে প্রথম 707 মহারাজ বললেন 707 বছর আগে। তাই এখানে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে দীর্ঘদিন এখানে মেলা হয়নি এবং এটা মহাপ্রভুর মহাপ্রভু এই ঘাটে তিনি পার হয়েছেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে নিয়ে এই পথ দিয়ে যাত্রা করেছেন। এটা একটা মহাতীর্থ। এইখানে আমরা রয়েছি, এই তীর্থে আমরা এসে আমরা পুণ্যলাভ করছি এবং এই সমস্ত মহাপুরুষ যারা এখানে এসছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দেখুন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় হবে, আমাদের চলে যেতে হবে অবশ্যম্ভাবী। তা আসুন না আমরা কিছু কাজ করে যাই। মা সারদা বলছেন, দেখো বাবা, যার আছে সে মাপো, যার নেই সে জপো। তা আপনাদের যদি কিছু সাহায্য করা বা আপনাদের যদি মানুষের জন্য কিছু করা বা একটা ভালো কাজের জন্য কিছু করা, আপনাদের যদি অর্থ থাকে, আপনার সেই অর্থটাকে কাজে লাগান। তার কারণ অর্থ ছাড়া কিছু হয় না। আবার এই অর্থ যখন বেশি হয়ে যায় না, তখন অর্থ অনর্থর মূল হয়ে যায়। তা কাজেই অর্থ আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনাদের যার যেরকম ক্ষমতা, আপনারা আপনাদের বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, সেরকম বিন্দু বিন্দু ধূলিকণা দিয়ে একটা বালির পাহাড় সৃষ্টি হয়। তা কাজেই আপনাদের সামান্যতম দান দিয়ে এই মহৎ কাজ আজকে হবে। এই কাজকে আপনারা সংগঠিত করুন। যারা এই কাজের মধ্যে যুক্ত আছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং সকলের মঙ্গল কামনা করি। যারা আসছেন সকলের মঙ্গল কামনা করি। এখানে এসে সকলে পুণ্য লাভ করছেন। এই গঙ্গায় মা গঙ্গা প্রতীক পাবন, তিনি এখানে সকলের পাপ বহন করে নিচ্ছেন এবং এখানে একবার গঙ্গা স্নান করে পুণ্য লাভ হয় এবং মানুষের জন্ম জন্মান্তরের পাপ এই কুম্ভ স্নানে দূর হয়। আমরা সকলের পক্ষে এলাহাবাদ যে কুম্ভ স্নান করা সম্ভব নয়, নাসিকে যে কুম্ভ স্নান করা সম্ভব নয়, সকলের পক্ষে অত দূরে যাওয়া সম্ভব নয়। যেরকম অর্থনৈতিক দিক দিয়েও সম্ভব নয়, সেরকম মানসিক দিক দিয়েও সম্ভব নয়। তাই আমাদের ঘরের কাছে কল্যাণীতে মাঝের চরে যে সুযোগ করে দিয়েছেন আমাদের এই সমস্ত মহাপুরুষরা, তাদের কৃপায় আমরা এখানে এসেছি এবং এখানে অবগাহন করছি। আপনারা আসুন, এখানে এসে অবগাহন করে মায়ের কৃপা লাভ করুন। এখানে একটি সুন্দর মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির, পাশেই রয়েছে শিব মন্দির এবং এখানে মানুষের সেবার জন্য এখানে আজকে ভান্ডারা হচ্ছে। আরেকটু পরে মহারাজ সকলকে বলবেন ওখানে ভান্ডারার প্রসাদ পেতে। গত বছর এখানে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একটি মর্মর মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবং আপনারা জানেন যে স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষের কে কোথায় নিয়ে গেছেন এবং তিনি আমেরিকায় চিকাগো শহরে তিনি ভারতবর্ষ সম্বন্ধে যা বলেছিলেন, মাত্র 5 মিনিট তাকে টাইম দেওয়া হয়েছিল, কিন্তু তিনি যেভাবে ভারতবর্ষকে উত্থাপন করেছিলেন সেটা আপনারা অনেকেই জানেন। তার কারণ এই আমাদের হিন্দু ধর্মকে ছোট করবার জন্য সেখানে বিভিন্ন ধর্মের গ্রন্থ রাখা ছিল এবং
সেখানে স্বামীজিকে বলেছিলেন যে দেখুন তো আপনার ধর্ম কোথায়? গীতাটা রেখেছিলেন সকলের নিচে। স্বামীজি বললেন যে আপনারাই তো বিচার করে দিয়েছেন, তার কারণ যেখানে গীতা রয়েছে নিচে, তার কারণ গীতা সমস্ত ধর্মকে ধারণ করে রয়েছে। এই গীতা আমাদের জীবনের গ্রন্থ এবং ভগবানের মুখমিশ্রিত বাণী। সেই গ্রন্থ রয়েছে নিচে, আর সব গ্রন্থ তারপরে পরে রয়েছে। তাই যে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি যে সমস্ত গ্রন্থের সমস্ত ধর্মের মূল হচ্ছে গীতা, তা আমরা সেই গীতার দেশের মানুষ হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে নিয়ে আমরা চলব। এবং স্বামীজি বলছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা স্বামীজির কথা, স্বামীজির সেই কথা যদি আমরা স্মরণ করে চলতে পারি, তাও আর ফিরে নাহি চাও যদি হৃদয় থাকে সম্বল। তা আমাদের হৃদয়ে যদি সম্বল থাকে, আমাদের যদি কিছুমাত্র সম্ভব হয় মানুষের জন্য করা, মানুষের জন্য কিছু করলে ভগবান আমাদের জন্য করবেন, তিনি করেন। এবং তিনি বলছেন যে মা বলছেন যে তোমার আছে তুমি দাও, যার নেই সে জপ করো। তা মায়ের করুণা সকলের উপর বর্ষিত হচ্ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি রয়েছেন এবং তিনি সকলকে আশীর্বাদ করছেন। আয় তোরা কে কোথায় আছিস? 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে, এবং সকলকে বলেছিলেন যে তোরা তোদের চৈতন্য হোক। তা চৈতন্য কি আমাদের হয়েছে? চৈতন্য আমাদের হয়নি। আমাদের চৈতন্য হলে পরে হয়তো আজকে এই মানুষের ভেদাভেদ, মানুষের মধ্যে বৈষম্য এবং মানুষের মধ্যে যে এই সমস্ত আজকে সমাজের অপব্যবস্থা, এটা হতো না। তা যাই হোক, আমাদের ভারতবর্ষ আদর্শ যেখানে মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছেন, বারে বারে বিভিন্ন মুনি ঋষিরা এখানে জন্মগ্রহণ করেছেন। বলুন, এটা আমি নিতে পারবো না, এটা সাধুদের হাতে দেবেন। ওই যে এখানে সাধু বসে রয়েছে, আমি আপনাদেরকে জানাচ্ছি যে যারা অর্থ দিতে চাইবেন তারা সত্যেন্দ্রনাথ মহারাজের কাছে আপনারা দিন, রাখুন, দিয়ে দেবেন। ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো তত জয় মুদ্রায়। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যান্ত বীরাং তমেব সর্বং মম দেব দেব। আমরা কল্যাণী মাঝের চরে রয়েছি কুম্ভ মেলায়। কুম্ভ মেলা কি জানেন তো? যখন দেবতাদের সঙ্গে যখন দৈত্যদের যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের সময় সেই সমুদ্র মন্থনের সময় যখন সেই সমুদ্রের মধ্যে থেকে যে কুম্ভ, সেই কুম্ভ নিয়ে 4টে জায়গায় সেই কুম্ভের যে অমৃত, কুম্ভের যে অমৃত সেটা পড়েছিল। এবং সেটা হচ্ছে উজ্জয়িনী, নাসিক এবং এলাহাবাদ এবং হরিদ্বার, 4টে জায়গায়। আমাদের এই যে কল্যাণী এবং ওপারে যে আমাদের এই যে ত্রিবেণী, এখানে
707 বছর আগে এই মহাকুম্ভ হয়েছে এবং বিভিন্ন তখন এখানে বহু সাধু সন্ন্যাসী এখানে অবগমন করেছেন এবং বিশাল আকারে হয়েছে, সেটা আমরা বিভিন্ন গ্রন্থ থেকে জানতে পারি এবং সেগুলো লিপিবদ্ধ আছে। তা আজকে নতুন করে এটা আবিষ্কৃত হয়েছে এবং এখানে এই ত্রিবেণীতে আর একটা ঘটনা ঘটেছিল, যেটা বেহুলা যখন লক্ষ্মীনারের জীবন ফ্রাতে যখন সেই স্বর্গ যাচ্ছিল গলায় ভেলার করে লক্ষ্মীনারকে নিয়ে, এই ত্রিবেণীতে তিনি ওই যে নেতা ধূপানির এখানে কাপড় কাচত এবং সেই স্বর্গের রাস্তা তাকে বলে দিয়েছিল, এই সেই জায়গা ত্রিবেণী। এবং ত্রিবেণী ওপারটা হচ্ছে ত্রিবেণী, এপারটা হচ্ছে মাঝের চর। তা কাজেই এই জায়গা খুব পবিত্র, এখানকার ধূলিকণা পবিত্র। আপনারা যারা আসছেন তারা নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। ঈশ্বরের কৃপা হচ্ছে গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। কৃপা কি জানেন? কৃপা হচ্ছে করে পাওয়া। মানুষ কিছু যদি না করে, আমি যদি 1 পা এগোই, ঈশ্বর আমাকে 10 পা এগিয়ে তার কাছে টেনে নেবেন। এবং আমরা যদি কিছুই না করি তাহলে কৃপা কী করে হবে? কৃপা করবার জন্য আমাকে কিছু করতে হবে। আজ এই মহৎ দিনে যারা এই কুম্ভের পুণ্য স্নান করছেন তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি, মা গঙ্গার কাছে প্রার্থনা করি যে মা গঙ্গা এরা যেন তোমার পরশে তোমাতে অবগাহন করে যেন তারা মুক্তি লাভ করে। এবং তুমি তো পতিত পাবন, তোমার পাদপদ্মে এসে সকলে যেন মুক্তি লাভ করে। আমি একটা ঘটনা বলছি।